বোনের বাসা থেকে চলে আসছি, বস্তা ভর্তি করে অমূল্য সম্পদ নিয়ে আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিলাম, দেখছিলাম খালাতো বোন কী রান্না করছে। আজকে চলে যাব, অতএব আজকে কিন্তু আমরা একা চলে যাব না, আমার ছোট আন্টি আর খালাতো বোন আমরা সবাই একসাথেই যাব। কারণ আমার ছোট আন্টির বড় মেয়ের বাসায় বেড়াতে আসছি, তাই আমার ছোট আন্টি আর আমার ছোট আন্টির মেয়ে, মানে ছোট মেয়ে, আমরা সবাই একসাথেই চলে যাব। কারণ আমরা চলে আসবো আমাদের বাসায় আর আন্টিরা চলে যাবে আন্টিদের বাসায়। মেয়ের বাসা তো অনেক দিনই বেড়ালো, অতএব আমরাও কিন্তু অনেক দিন বেরিয়েছি, তাই এখন চলে যাওয়ার পালা। তাই এখন চলে যাব। তাই মনে করেন অনেক দিনই 4-5 দিন থাকলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ঘুরেছি। আর ওদের আশেপাশটা এত সুন্দর, মনোমুগ্ধকর, মানে যেখানেই তাকাই সেখানেই ভালো লাগে আর ঘুরতেও ভালো লাগে। অবশ্য কি গরম আছে, বালু যেহেতু একটু গরম, কিন্তু প্রচুর পরিমাণে বাতাস, এই গরমটা গায়ে লাগে না বাতাসের কারণে। খালাতো বোন তো অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে, ও রান্না করছে। আর এখানে দেখেন আমি আবার বাহিরে আসলাম, এসে দেখছি মানে গাছগুলো এনেছিল, সেই গাছগুলো মানে এখানে এখনও রেখে দিয়েছে বালুর ভিতরে, মানে এখনও মানে মাটিতে লাগায়নি। তাই দেখছিলাম, কারণ পুরা বাড়ি বালু ফালিয়ে তারপর মনে করেন মাটিগুলো মানে গাছগুলো লাগানো হবে। আর এখানে গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে, ওইখান দিয়ে মনে করেন একটু দূরে কিন্তু অনেক ঘাস আছে, সেখান থেকে ঘাসগুলো নিচ্ছে। কিন্তু নিতে এত কষ্ট হয় বালুর কারণে, মানে ভ্যান গাড়ি হোক, যে কোনোই গাড়ি হোক না কেন, মানে আসা যায় না, অনেক কষ্ট হয়ে যায়। এ পর্যন্তই মনে করেন কষ্ট, এরপরে দিয়ে কিন্তু এত বালুর রাস্তা নেই। মানে এখানে তো নতুন মনে করেন বালু ফালিয়ে মানে পলট করে করে রেখে দিয়েছে। আর এখানে দেখেন খালতো বোনের ছেলে আবার মানে খেলা করছিল, একটা পাথর কুচি গাছ এনেছে, মানে পাতা এনেছে। পরে আমি বললাম যে তুমি এই জায়গায় রেখে দাও, এটা ফালিয়ে রাখো, এইভাবে গাছ হয়ে যাবে। আর আদনানের বাবা কিন্তু অলরেডি মানে যে নামাজ পড়ে আসছে, তাই ওখানে দাঁড়িয়ে এক ভাইয়ের সাথে কথা বলছিল। তা আমাদেরও আবার ক্ষুধা লেগে গিয়েছে, কারণ দুপুর হয়ে গেছে। তাই আজকে কিন্তু মানে চলে যাব দেখে কি না জানি না, ভীষণ পরিমাণে ক্ষুধা লেগেছে। তাই সবাই দেখেন আদনানের বাবা দেখেছি যে নামাজ পড়ে আসছে, তা সবাই একসাথে বসে খেতে বসে পড়েছি। আর কি বলবো, খালতো বোন এখানে মুরগির রোস্ট করেছে, গরুর মাংস করে রান্না করেছে, পোলাও, সালাদ, অনেক কিছুই রান্না করেছে। তো এগুলোই খাচ্ছিলাম। আর এক একটা মুরগির সাইজ এত বড় বড়, মানে রোস্টের পিস মানে আর একটু ছোটো হলে ভালো হয়। তাই আমি আবার বললাম যে আমাকে বড়টা দিও না, ছোটোটাই দাও, কারণ অনেক বড় আদনানের বাবাও বলছিল, কারণ এখানে ছোট দেখা যাচ্ছিল কিন্তু মানে রোস্টের সাইজগুলো অনেক বড় বড় হয়েছে মুরগিগুলো। তাই বললাম যে ছোটোটা দাও, কারণ ছোটোটা দিলেই ভালো হয়। কারণ এই কয়েকদিন ধরে কিন্তু ওদের বাসায় মাছ মাংস মনে করেন অনেক খেয়েছি, এই কারণে এখন আর পোলাও মাংসর প্রতি তেমন একটা নেশা নেই। আর অলরেডি আমরা কিন্তু আগেই বাসায় চলে এসেছি, কারণ আমি একদিন পর পর ভিডিও ছাড়ি, এই কারণে আমার দেখা যায় যে ভিডিওগুলো জমে আছে। তাই আমি আর বাসার ভিডিও দেইনি, কারণ আমি চাচ্ছিলাম যে এই জায়গায় যে আসছি, যে কদিন ভিডিও করেছি সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি, তাহলে ধাপে ধাপে চলে যাবে। এই কারণে আমার বাসার ভিডিও দেখা হয়নি, মানে দেওয়া হয়নি। আর মনে করেন যে আমি অনেক দিন আগেই এসেছি, কারণ ছেলের তো স্কুল খুলে গেছে, তাই ছেলের স্কুল খোলার কিন্তু আমি 2-3 দিন আগেই আসছি। তাই আমার অনেক দেরি হয়ে গেল, মানে ভিডিওগুলো মানে অনেক দিন লাগিয়ে দিলাম, কারণ একদিন পর পর দিলে দেখা যায় অনেক ভিডিও জমে যায়, এই কারণেই দেওয়া হয়নি। আর এই তো দেখেন অলরেডি কিন্তু সবাই খেতে বসে পড়েছিলাম। রোস্টটা কিন্তু আমি করেছি, আমার খালাতো বোন বলছিল যে আপু রোস্টটা তোমার হাতের মানে খুব ভালো লাগে, তোমাদের বাসায় গেলে তুমি যেভাবে রোস্টটা রান্না করো ওইভাবেই রান্না করো। পরে দিয়ে আমি বললাম আচ্ছা, পরে আমি রোস্টটা রান্না করছি, অনেক মজা হয়েছে। আর এখানে দেখেন আদনানের বাবাকে বলছিলাম যে আমাকে একটু সালাদ দাও, সে আমি যেখান দিয়ে খাচ্ছিলাম ওইখান দিয়ে মনে করেন সালাদ দিচ্ছিল। পরে আমি একটু রাগ হয়েছি, তুমি এই জায়গা দিয়ে দিলে কেন, এই জায়গা দিয়ে কি সালাদ দেয় নাকি, আমি তো এই জায়গা দিয়ে খাচ্ছিলাম, তুমি এক সাইড করে দিবে। সে এমনই করে, তাকে যদি কোনো কিছু দিতে বলি না, সে কি করে আমি যেই জায়গা দিয়ে খাই না ওই জায়গাটা দিয়ে সে দেবে। তো তার মাঝে মাঝে একটু রাগ হয়ে যায়।
তারপর কি করব, পরে বলল যে আচ্ছা, মানে তার সাথে রাগ হলে সে বলে যে সরি সরি, আচ্ছা তুমি একটু সাইড করে নাও, মানে তখন আর কিছু বলি না, চুপ হয়ে যাই, এমন একটা অবস্থা। আর এখানে দেখেন আলহামদুলিল্লাহ খুব মজা করে কিন্তু খেলাম। আর অলরেডি কিন্তু আমাদের বাসা যাওয়া মানে পালা শুরু হয়ে গেছে। তাই এখানে দেখেন আদনানের বাবা, আমরা সবাই কিন্তু, এই তো ছোট আন্টি, তারপর আমার খালতো বোন, সবাই এখন আমরা একসাথে চলে যাব। আসছিলাম একা, এখন আন্টি আর খালতো বোনকে একসাথে করেই নিয়ে যাচ্ছি। আর ভালোই লাগছিল একদিক দিয়ে যে একা যেতে হচ্ছে না, মানে খারাপ লাগা কাজ করবে, কিন্তু তার হচ্ছিল না, সব একসাথে যাচ্ছিলাম তো ভালোই লাগছিল। আবার এদিক দিয়ে আমার খালতো বোনদের বাসাটা পুরা খালি হয়ে যাবে, তাই আমার মানে ওরা মন খারাপ করে ছিল। তা আমাদের কাছেও খারাপ লাগছিল যে অনেক দিন থেকেছি এক জায়গায়, এতদিন থাকলে মানে 3-4 দিন থাকছি, তো তাই মনে করেন যে একটা খারাপ লাগা কাজ করে। তা আশেপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম, দেখেন এত সুন্দর পরিবেশটা, কি বলবো, ভালো লাগে, যেদিকে তাকাই সেদিকে ভালো লাগে, নির্জন, আর এত কোলাহল নেই, ভালো লাগা কিন্তু কাজ করে। আর এখানে কিন্তু ঘুরতেও আরাম, বিকালে অনেক মানুষ আসে এই জায়গাটা দিয়ে ঘুরতে, তাই বিকেলবেলা বিশেষ করে বেশি ভালো লাগে, মনে হয় কি একটা পার্ক পার্ক এমন একটা ভাব আসে যখন একসাথে অনেক মানুষ আসে এই জায়গাটা ঘুরে, আর প্রচুর পরিমাণে বাতাস থাকে, আরও বেশি ভালো লাগা কাজ করে। আর এখানে দেখেন আমার খালতো বোনের ছোট ছেলেটা কিন্তু মানে মন খারাপ করে আছে, ওকে রেখে ওর নানু চলে যাচ্ছে, কারণ ও আবার অনেক ওর নানুর পাগল, মানে আমার ছোট আন্টির পাগল বেশি, এই কারণে ওর আন্টি আবার নিয়ে মানে কুলে নিয়ে বোঝাচ্ছিল, বাবা তুমি রাগ করো না, আমরা তো তোমাকে নিয়ে যাব, আমরা একটু ডাক্তারের কাছে যাচ্ছি, আমরা তো এসে পড়বো, মানে এরকম করে বুঝ দিচ্ছিল। আদনানের বাবা আবার মানে ওদেরকে চিপস কোক এগুলো কিনে দিচ্ছিল, ছোট মানুষ, তাই মন খারাপ করে আছে, আমরা সবাই চলে যাব দেখে। আর কোথাও থেকে বেরিয়ে আসার পরে যদি দেখা যায় যে বাচ্চারা একটু রাগ করে বা মন খারাপ করে, তখন কিন্তু খুব খারাপ লাগা কাজ করে। তো ওরা দুইটা ভাই এতদিন মনে করেন আমাদের সাথে সাথে ছিল, আদনান বিশেষ করে মানে ছোটটা আদনানের বাবার সাথে অনেক মানে বেশি সময় কাটিয়েছে, তাই একটা মানে খারাপ লাগা কাজ করছিল, ওদেরকে রেখে চলে যাচ্ছি। তা আমার খালতো বোনও বলছিল যে আমার ভালো লাগবে না বাসায় গেলে, আমি পুরা একা হয়ে গেলাম। দেখেন বাচ্চারা ওরা দুইজনকে কোকারি কিনে দিয়েছে, মানে ছোটটাকে, বড়টাকে তো কিনে দিয়েছে, বড়টা তার তেমন মর্জি করেনি, আর ছোটটা তো কান্নাই করে দিয়েছিল আমরা যখন চলে আসব। তা এখন এগুলো কিনে দেওয়াতে তারপর আবার নানু বলেছে যে আমরা ডাক্তার দেখি এখনই এসে পড়বো, মানে এই বুঝ দিয়ে তারপর মনে করেন যে রেখে আসলাম। এখন একটু মানে ঠান্ডাই আছে, তাই আমাদের টাটা দিচ্ছিল, বিদায় দিয়েছিল, তা আমরা ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম। তা অনেকখানি আসছি, হেঁটে হেঁটে আসার পরে দেখছিলাম যে গাড়ি পাচ্ছিলাম না, একটু দাঁড়িয়েছি। আর এখানে দেখি অনেক রকমের মানে গরু, বাছুর, তারপর ছাগল এগুলো নিয়ে যাচ্ছিল। অতএব এগুলো কিন্তু যে এই খালি জায়গাটা দেখেছি আমার খালাতো বোনদের ওইখানে, এই সামনে সোজা দিয়ে সামনে ওই জায়গাটায় কিন্তু ঘাস খাওয়াতে নিয়ে যায়, আবার সন্ধ্যার সময় সবগুলো কিন্তু সিরিয়ালভাবে আবার নিয়ে আসে, তাই ভালো লাগে। তা আমরা সিএনজি পেয়ে গেছি, এসে পড়েছি ঘাটলার পাড়ে। এই তো দেখেন নদীর সামনের দিকটা এত ভালো লাগছিল, তাই চারপাশটা মানে খুবই সুন্দর লাগছিল, ভালো লাগা কাজ করছিল। আর এখানে কিন্তু আমরা অলরেডি নৌকায় উঠে পড়েছি, ওই তো দেখেন আদনানের বাবা আর আমার মানে খালু ওই নৌকায় বসেছে, আর আমরা চারজন এই নৌকায় বসেছি। তা দুই নৌকায় কিন্তু একের পাশাপাশি, দেখেন একটার সাথে মনে হয় আর একটা ধাক্কা খেয়ে গেল, তা ভালোই লাগছিল। আর এখানে অনেক মনে করেন মানুষ নৌকা পারাপার হয়, ভালো লাগে। আর কচুরি পানাগুলো তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। আর নদীর পার আসলে কিন্তু একটা শীতল একটা মানে ভাব আসে, ভালো লাগে, কিন্তু অন্যরকম একটা ফিল পাওয়া যায়। তাই ঢাকা শহরের ভিতরে যে এত সুন্দর একটা জায়গা না আসলে বোঝা যায় না, অনেক সুন্দর। আগের বার যখন এসেছিলাম তখন এই নৌকা ভাড়া করে, নৌকা না ট্রলার ভাড়া করেছিলাম, বড় ভাড়া করে, তারপর আমরা গোলাপ বাগান গিয়েছিলাম। তারপর আবার আসছি, তখন আমার ছোট মামি আসছিল আমেরিকা থেকে, তার ছোট মামিকে নিয়ে কিন্তু অনেক ঘোরাফেরা করেছিলাম।
আর আসার সময় দেখেন, বললামই তো অমূল্য রতন জিনিস নিয়ে আসছি, যেটা আমাদের প্রিয় জিনিস। খালাতো বোনদের বাসা থেকে আসার সময় কি কি জিনিস নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এনেছি সাজনা, অতএব আমার খালাতো বোনদের বাসার তো গাছ নেই, এটা আবার আমার খালাতো বোনদের পাশের বাড়ি থেকে কিন্তু ওদেরকে দিয়ে গিয়েছিল সাজনা, তা খালাতো বোন আবার দিয়ে গেছে, মানে আমাদেরকে দিয়ে দিয়েছে যে নাও তা তোমরাই নিয়ে যাও। তো ওদেরকে কিছুদিন আগে দিয়েছে, সেগুলো খেয়েছে, তারপর আবার মনে করেন যেগুলো ওদের খাওয়ার জন্য দিয়েছে সেগুলো আবার দিয়ে দিয়েছে। আর এখানে দেখেন পাট শাক আমার খালাতো বোনদের জায়গা থেকে তুলে এনেছে, তারপরে এই তো এগুলো নিয়ে আসছে আমার খালাতো বোনের হাজব্যান্ড। আর এই শাকগুলো তো আমরা তুলেছিলাম কালকে, আপনাদের সাথে তো শেয়ার করেছি। এখানে আছে হেঁচি শাক, তারপর আছে কচু শাক, মিষ্টি কুমড়া শাক, অনেক ধরনের শাক কিন্তু এই জায়গায় আছে, আবার ডাঁটা শাকও আছে, আর ওখানে আছে হেলেঞ্চা শাক। আর এই মিষ্টি কুমড়া তো বললামই যে কে জানি মানে তুলে রেখে দিয়ে গেছে, পরে দিয়ে আমরা আবার পেয়েছি শাক তুলতে যেয়ে, পরে আবার নিয়ে আসলাম। তা আম্মাকে আবার বলছিলাম, আম্মা বললো যে মিষ্টি কুমড়া কোথায় পেলে এত ছোট, পরে বললাম, পরে বললো মা আবার আফসোস করলো, কে জানি ছিঁড়ে রেখে গেছে, মনে হয় কত বড় হতো, মানে এরকম করে আফসোস করলো। পরে আমরাও বললাম যে হ্যাঁ। আর এখানে তো কচু শাক, সব শাকগুলো মা ঢেলে নিল। পাঁচমিশালি শাক কিন্তু রান্না করলে ভীষণ ভালো লাগে, আর অলরেডি কিন্তু আমরা খেয়েও ফেলেছি, কারণ আমি যেহেতু বলেছি যে আমরা আরও আগেই এসেছি, তো আমার ভিডিও একদিন পর পর দেখে দেরি হয়ে গেছে, অতএব আমার সব কিন্তু রান্না করে খাওয়া হয়ে গেছে। আর এখানে এই হেলেঞ্চা শাকটা শুটকি দিয়ে রান্না করেছিলাম, ভীষণ মজা হয়েছে প্রত্যেকটা। আর ডাল দিয়ে বিশেষ করে আমার সজনে ডাঁটাও ভালো লাগে, তারপর পেঁপে, টমেটো এগুলো সব এনেছি। তো অনেক কিছু এনেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।